মাইক্রোসফট ওয়ার্ডের একটা দারুণ একটা টিপস দেখাবো, সত্যি অবিশ্বাস্য। আপনারা যারা পিডিএফ ফাইল বা পিডিএফ কোনো ডকুমেন্ট ওয়ার্ডে কনভার্ট করতে চান বা ওয়ার্ডে হচ্ছে আপনি লিখতে চান, পিডিএফ সরাসরি যে কোনো পিডিএফ হচ্ছে আপনার ওয়ার্ডের মতো লেখা হয়ে আসবে, তখন যে কোনোভাবে আপনি সেটা হচ্ছে আপনার এডিট করতে পারবেন। এটা হচ্ছে সাধারণত গুগল ড্রাইভ থেকে করা হয়, গুগল ড্রাইভ থেকে করা যায়। তবে গুগল ড্রাইভের চেয়ে আমি মনে করি এটা বেটার, এমএস ওয়ার্ডে এটা অনেক সুন্দর, বেটার আমার কাছে মনে হচ্ছে। তো আপনারা দেখেন খুব সুন্দর একটা মানে মুহূর্তের মধ্যে করতে পারবেন। জাস্ট হচ্ছে ধরেন আমি প্রথমে একটা ফাইল নিয়ে আসবো, এমএস ওয়ার্ড আমি ওপেন করছি, যে কোনো একটু আমারটা এমএস হচ্ছে ওয়ার্ড হচ্ছে 16। তো আপনার 16-এর জন্য সম্ভবত এটা হচ্ছে আপনার বেটার হবে। সেক্ষেত্রে প্রথমে আমরা চলে যাব হচ্ছে ইনসার্টে যাওয়ার পরে পিকচারে আমরা ক্লিক করব। দেন পিকচারে ক্লিক করার পরে আমার যে কোনো একটা আমি ধরেন আপনার যে কোনো একটা পিকচার আমি নিয়ে আসবো, ধরেন আমার এই পিকচারটা আমি নিয়ে যাব, নিয়ে পরে ইনসার্টে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আছে ক্রোপে আছে, আপনি ক্রোপে ক্লিক করবেন। ক্রোপে ক্লিক করার পরে দেখেন আমি যতটুকু টেক্সট আমি নিতে চাচ্ছি এই জায়গা থেকে আমি নিতে পারবো। ধরেন এতটুকু আমি টেক্সট ধরেন আমার প্রয়োজন, বা আপনি যতটুকু প্রয়োজন সত্যি এতটুকু নিতে পারবেন। ধরেন আমার এতটুকু প্রয়োজন, আমি নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন হয় যতটুকু আমি নিব। ধরেন আমি এতটুকুই সাধারণত আপনাকে দেখানোর জন্য জাস্ট আমি এতটুকু কাজ করব। ধরেন এতটুকুই আমি একটা লেখা আমি এটা আপনার ওয়ার্ডে আমি দেখাবো কিভাবে ওয়ার্ডভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে আমরা হচ্ছে এই জায়গায় আমি ক্রপ করে নিলাম। দেন হচ্ছে আপনার কালার দিতে পারবো আমরা এই জায়গাতে, কালারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেন আপনি এইভাবে দেখবেন যে এটা আপনার পছন্দ, এটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। দেখেন এটা একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা প্রথমে হচ্ছে আমাদের পিডিএফ আকারে সেভ দিতে হবে। আমাদের হচ্ছে প্রথমে পিডিএফ আকারে এই ফাইলটা সেভ দিতে হবে। তো আমি প্রথমে সেভ দেওয়ার জন্য আমি হচ্ছে ফাইলে যাওয়ার পরে হচ্ছে সেভ অ্যাজ ক্লিক করব। দেন হচ্ছে আপনি যে কোনো একটা ব্রাউজারে রাখবেন, সেই ব্রাউজারে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে ডেস্কটপে আমি রাখবো, ডেস্কটপে ক্লিক করলাম। দেন হচ্ছে এই জায়গায় হচ্ছে আমি পিডিএফ সিলেক্ট করে দিলাম। দেন আমি সেভ দিলাম। দেখেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর হচ্ছে আমি আরেকটা ওয়ার্ড ওপেন করব নতুন করে। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন চাপলে হবে, বা কিংবা নতুন করে এই জায়গাতে ফাইল দিকে আপনি ক্লিক করলেও চলে আসবে। ঠিক আছে, আমি নিউ ক্লিক করলাম, একটা নতুন একটা ডকুমেন্ট চলে আসলো। তো হচ্ছে আমি এই জায়গা থেকে হচ্ছে আমি দেখুন ওই পিডিএফ ফাইলটা নিয়ে আসতে হবে। আমি ফাইলে যাব, জাস্ট ফাইলে যাওয়ার পর ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করবো, আমি যে জায়গায় পিডিএফ ফাইলটা রেখেছি সেটা হচ্ছে আমি ডেস্কটপে রেখেছি। আমি ডেস্কটপ থেকে নিয়ে আসবো, ডেস্কটপে গেলাম। ডেস্কটপে যাওয়ার পরে হচ্ছে আপনার পিডিএফ ফাইলটা ওপেন করব। জাস্ট দেখেন ওপেন হচ্ছে, একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করতে হবে, ওয়েট না করলে হবে না, একটু সময় নেবে। এরকম একটা অপশন চলে আসবে, তখন হচ্ছে আপনারা এই জায়গায় কোনো কিছু ক্লিক করতে হবে না, জাস্ট শুধু ওকে ক্লিক করবেন। দেখেন ওকে ক্লিক করার পরে এরকম দেখেন চলে আসছে। এখন দেখেন এটা কিন্তু আমি সব কিছু মডিফাই করতে পারছি। দেখেন এই যে সব কিছু আমি কিন্তু এইদিকে নিতে পারছি, এদিকে নিতে পারছি। দেখেন সব সুন্দর মডিফাই করতে পারছি। তো আপনার এভাবে যে কোনো বড় পেজ বা ছোটো পেজ, যে কোনো পিডিএফ আকারের ফাইলগুলো আপনার এডিট করতে পারবেন, এডিট করে আপনার মন মতো করে কাজ করতে পারবেন। তো আমাদের গুগল ড্রাইভ এখন যাওয়ার প্রয়োজন নাই, বা গুগল ড্রাইভে গেলেও এলোমেলো হয়, আমি যতটুকু জানি এলোমেলো হলে তখন হচ্ছে আপনার আবার অনেক সময় লাগে ঠিক করতে। আর এটার মধ্যে কোনো এলোমেলো হওয়ার কোনো চান্স নাই, আপনি যেভাবে করবেন সেভাবে এটা হবে। তো ভিডিওটি আশা করি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।